নমস্কার বন্ধুরা, আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে ঘরোয়া চাল দিয়ে মটন বিরিয়ানি রান্না করে আপনাদের দেখাবো। ভিডিওটা শুরু থেকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসুন। কড়াইতে সাদা তেল দিচ্ছি, আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নেব। আমার পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আলুতে আমি একটু লবণ দেব, একটু কাশ্মীর লঙ্কা দেব। এবার মেখে নেব। পেঁয়াজ ভাজা তেলের ভিতরে আমি আলুটা ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। প্রথমে আমি লবণটা দেব। আমি 2 চামচ লবণ দিয়েছি, লবণটা আপনারা পরিমাণ মতন দেবেন। 1 চামচ পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা। এবার 1 চামচ শুকনো লঙ্কা বাটা দিয়েছি। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দেব। এবার পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেব। এবার পেঁয়াজ ভাজা তেলটা মাংসের ভিতরে দিয়ে দেব। এবার একটু লেবু চিপে দেব। এবার ধনেপাতা দেব। এবার 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব। আবার মাংসটা আমি মাখিয়ে নেব। যতটাই মাখাবো ততটাই ভালো লাগবে। এবার 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এবার তেল দেব কড়াইতে। এবার শাহি জিরে দেব, শাহি গোলমরিচ, শাহি জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ এগুলো দিয়েছি। জয়ত্রী, জয়ফল, বড় এলাচ, এবার মাংসটা দিয়ে দেব।
মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দেব। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেব, আর 1 চামচ বিরিয়ানির মশলা দিয়ে দেব। মাংসটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার হাঁড়িতে জল দিয়ে দেব ভাত রান্না করার জন্য। জয়িত্রী, স্টার, শাহি জিরে, শাহি গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়ফল, এইগুলো দিয়ে আমি জল ফোটাবো। কাপড়ে বেঁধে জলে দিয়ে দেব। একটা তেজপাতা দেব, লবণ দেব, আর একটু সাদা তেল দেব। এবার ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দেব। চালটা 80% সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমি যে মশলাটা দিয়েছিলাম, এই মশলাটা এবার আমি ফেলে দেব। এবার আমি লেয়ার করে নেব। এবার আমি ভাতটা দিয়ে দেবো। এক চামচ গোলাপ জল দেব, এক চামচ কেওড়া জল দেব, এক ফোঁটা মেঠা আতর দেব। এক চামচ ঘি দেব। এবার পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেব। এবার কেশর ভেজানো দুধটা দিয়ে দেব। আবার ভাতটা দিয়ে দেব। এবার আলুগুলো সাজিয়ে দেব। এবার ধনেপাতা দেব। এবার পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেব।
গোলাপ জল, কেওড়া জল দিয়ে দেব, আর 1 চামচ ঘি, আর 1 ফোঁটা মিঠা আতর দেব। দুই 3 ফোঁটা। এবার কেশর ভেজানো দুধটা দিয়ে দেব। আমি আটাটা দিয়ে দেব। এবার আমি ঢাকনাটা দিয়ে দেবো। এবার আমি 45 মিনিট দমে দিয়ে দেব। বিরিয়ানিটা দমে দিয়েছিলাম 45 মিনিট, এবার নামিয়ে নেব, হয়ে গেছে। দেখুন তো শুধু ছেড়ে দিই। ওটা মোমের মতো করে দারুণ। মাটনটা দেখুন নালি পিস, মাটনটা দেখুন একবার। ওয়াও, হাসি রে হাসি, মুখে বললে হাসি। দেখুন মাটনটা কত নরম হয়েছে দেখুন। তুলতুলে মাটন। যেমন খুলে আস দারুণ দারুণ, দারুণ স্বাদ হয়েছে।
লাজবাব। সেই লেভেলের নাল্লি পিস। পিসগুলো দেখুন আপনি। পিঙ্কিস্ট মাটন। এবার আমার সেই লেভেলের আলু দিয়ে মাটন দিয়ে লাস্ট বাইট। বলে বোঝানো যাবে না বন্ধু, এত টেস্টি হয়েছে বিরিয়ানিটা। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন। টাটা।